শুভ সকাল। শুভ সকাল ভাইয়া। এত বেলা করে ঘুমালে হবে? অলস ঘুম কাতুরে লোক। কি? আমি ঘুম কাতুরে? আমি সব থেকে ভালো কাজের ছেলে। আমার থেকে ভালো কাজের ছেলে আর কেউ আছে নাকি? আমি কি পারি না? রান্না করতে পারি, ঘর গুছাইতে পারি, ঘর মুছতে পারি। এমন ছেলেদেরই তো মেয়েরা চায়। আর চাকরি বাকরি ক্যারিয়ার এটা চায় না? চাকরি না পেলে কিভাবে হবে? তবে আপনি যে রান্না করতে পারেন এটা কিন্তু ভাবতেই আমার ভালো লাগে। আমিও তো পারি। আমাকে ভালো লাগে না? কিছু বললেন? না না, কিছু না। আচ্ছা, এখন উঠেন, উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেন। না না, একটু কথা বলি না। প্রতিদিন সকালে তোমার ঘুম ঘুম জড়ানো কণ্ঠ শুনতে খুব ভালো লাগে। এইসব লক্ষণ কিন্তু ভালো না। রাখেন, ফোন রাখেন। ঠিক আছে, রাখি। ওর নাম রাবেয়া, আমি ওকে রেবু বলে ডাকি। খুবই দুষ্ট স্বভাবের মেয়ে। আমরা এক ইউনিভার্সিটিতে পড়ি, সেম ইয়ারে। ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট টাইমে চান্স পেলে ও সেকেন্ড টাইমে চান্স পায়। কারণ মাঝে মধ্যে আমাকে এমন ভাবে ভাইয়া বলে ডাকে, মনে হবে যে ও আমার অনেক বছরের জুনিয়র। আমরা ভার্সিটি শেষ করে চাকরির জন্য চেষ্টা করছি। ইউনিভার্সিটিতে ওর সাথে আমার খুব বেশি স্মৃতিময় ঘটনা না থাকলেও যে দু একটা ঘটনা আছে সেটা স্মৃতির পাতায় জলজল করার মতো। আমি তোমার হলের সামনে, একটু নিচে নামবে? তোমার জন্য রান্না করে নিয়ে আসছি, খিচুড়ি গরু ভুনা। আমার খুব পছন্দের খাবার। আমি যাই। এই কি এত তাড়াতাড়ি চলে যাবেন? চলেন ওইদিকে পুকুর পাড়টা একটু বসি। বটতলায় বসবো আরেকদিন। হাতে এত কম সময় নিয়ে আসার কি দরকার ছিল? ঠিক আছে, এরপর থেকে সময় নিয়ে আসবো। হ্যালো, আপনি তো অসাধারণ রান্না করতে পারেন। ছেলে মানুষের হাতে এত ভালো রান্না আমি কোনোদিন খাইনি। কিন্তু যতটা বলতেছো ততটাও পারি না। খুব কম সংখ্যক মেয়ে এত ভালো রান্না করতে পারে। আপনার বউ অনেক লাগে। একটা কথা বলতে চাই। একটা কেন, তোমার মুখের শত কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার কমবে না। আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। আমার আজ পর্যন্ত কবিতা, গল্প, উপন্যাসে নারীর চোখে, ঠোঁটে, নাকের, মুখের রূপের বর্ণনা অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার ভ্রুর বর্ণনা শুনলাম। তাও বা একজন নারীর না, একজন পুরুষের। আমি কিন্তু মিথ্যা বলছি না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে দেখেছেন কখনো? যদি না তাকান তাহলে আজকে দেখবেন। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব। প্রেমে পড়া বারণ। হ্যালো, কি করছেন? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছি, বাদল দিনের প্রথম কদম ফুল। কয়দিন বাদে পরীক্ষা, চাকরি পড়া বাদ দিয়ে এখন উপন্যাস পড়লে চলবে? আমার হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে। আমার কিন্তু এবার প্রথম বর্ষে কদম ফুল চাই। কোথায় পাবো? কোথায় পাবেন জানি না, কিন্তু কদম ফুল আমার চাই চাই। আর প্রথম বর্ষায় যদি কদম ফুল না ফোটে? তাহলে জারুল হলেও চলবে। শুধু জারুল কেন, বকুল হলে ক্ষতি কি? ক্ষতি নেই। সেদিন যদি বৃষ্টি না নামে, মেঘ না ডাকে, তবুও আমি ভালোবাসায় বৃষ্টি নামাবো অঝোর ধারায়, একগুচ্ছ শুভ্র কদম ফুল হাতে নিয়ে। কথা দিলাম। দোস্ত, আশপাশে কদম ফুল কোথায় পাবো বলতো? তোকে আমাকে ফুলের দোকানদার মনে হয়? তুই কদম ফুল কই পাবি সেটা আমি কি করে বলবো? বল না, লাগবে কদম ফুল জরুরি ভিত্তিতে। বুঝছি, তুই রাবিয়াকে ফুল দিবি তাই তো? এইসব না বাদ দে, ক্যারিয়ারে ফোকাস কর। লাইফটা গোছাইতে না পারলে কোনো মেয়ে জুটবে না তোর কপালে। সামনে অনেক পরীক্ষা, পড়ালেখায় ফোকাস কর। আর পরীক্ষার জায়গায় কদম ফুলের জায়গায় আমি কি কদম ফুল খোঁজার জন্য কি দুনিয়াদারি ছেড়ে দিছি নাকি? আমার পড়াশোনা ঠিকঠাক মতোই রাখছি। ওরা আমি কথা দিছি যে কদম ফুল দিব, এই কারণে জিজ্ঞেস করতেছি। হ্যালো, একটু নিচে আসবা? কেন? আমি তোমার মেসের নিচে। কি বলো? আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে অবিশ্বাস নিয়ে না হয় একটু নিচে নামো। আচ্ছা, দাঁড়াও। নাটক সিনেমার দৃশ্যের মতন মনে হচ্ছে। নাটক সিনেমার দৃশ্য না, এটা বাস্তব। আমি না ভাবতেও পারিনি আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন। আমি তো ফান করে বলেছিলাম। তোমার কোনো কথাই আমার কাছে ফান না। মেঘ ডাকছে, বৃষ্টি নামবে এখন। নামুক বৃষ্টি, আসুক ঝড়, আমি তো আছি। যদি ঝড় নামে, তুমি আর আমি ছাই নেবো একটা ফুটপাতের চায়ের দোকানে। তারপর লেবু দিয়ে কড়া করে 1 কাপ লাল চায়ের উষ্ণতা নেব, আর গল্প জমবে চায়ের চুমুকে। আর বর্ষার এই প্রথম বৃষ্টি হবে তোমার উপহার। কি ব্যাপার, সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওইটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। কি সেটা? আমার চাকরি হয়েছে। এটা তো অনেক বড় সুসংবাদ। কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। গ্রামে মানে তুমি এখান থেকে চলে যা? না, বলছিলাম যে এতদিন যাবত এখানে থেকে পড়াশোনা করে তুমি ওখানে গিয়ে। কারণ আমার পরিবার চায় আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি, তাই পোস্টিং গ্রামে। কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। নিশ্চিত তো মন খারাপ? বুঝছি, এরকমই হয়। মেয়েরা অন্য সব ক্ষেত্রে চারা না, পড়াশোনার ক্ষেত্রে 16 দেখ, রাবিয়া অন্য যা কিছু চাকরি কিন্তু ঠিকই পেয়ে গেছে। এখন সোজা বাড়ি চলে যাচ্ছে, প্রাইমারি স্কুলের টিচার, এখন একটা কলেজের প্রফেসর দেখে ঠিকই বিয়ে করছে। এখনো ভালো চাকরি পাইছে দেখে কি তোর হিংসা হইতেছে? না 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 না, আমার হিংসা লাগতেছে না, আমার আফসোস হইতেছে তোর জন্য। তোর কি মনে হয় রাবিয়া তোর জন্য অপেক্ষা করবে? জীবনেও করবে না। না করলে নাই। তোরে বোঝানো আমার পক্ষে সম্ভব না।
আরে আরে মিষ্টি খা। কিসের মিষ্টি? আমার চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে? বাহ, কি রে, কি তুই খুশি হস নাই? খুশি তো হয়েছি, কিন্তু এটা তো ফাইনাল পরীক্ষা না। তোর আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবেয়াকে গিয়ে তোর ভালোবাসার কথাটা বলতে হবে, তারপর ওকে জয় করে নিয়ে আসতে হবে। কে পারবি না? অবশ্যই পারবো। শাবাশ, দ্যাটস দ্য স্পিরিট। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, মাসুক নামের একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে। ওই যে দাঁড়ানো আছে। শাড়ি পরা অবস্থায় তোমাকে আগে কখনো দেখিনি। আপনাকেও এরকম ফর্মাল গেটআপে প্রথম দেখলাম। কেমন আছো? ভালো, আপনি? ভালো। রেবু, আমার একটা চাকরি হয়েছে, খুব ভালো চাকরি। অভিনন্দন, কিন্তু আগে জানাননি কেন? জানাতেই তো আসলাম। ট্রিট চাই। ট্রিট দিতে চাই। হুট করে আজকে এখানে চলে আসলেন যে? 1 বছর তো কোনো যোগাযোগ ছিল না, তাই জানতে আসলাম তুমি কেমন আছো। ভালো, খুব ভালো। তোমার বাবা কেমন আছে? চলেন না, আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখাই। শিওর। চলেন। খুব কাম অ্যান্ড কোয়াইট গ্রামটা, এমন একটা জায়গায় এসে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তোমার মনে আছে, তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে। মনে আছে। আমি আসলে আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার আসলে বিয়েটা করতে চাই। ভালো তো, আমাদের গ্রামেই করছেন? তোমাদের গ্রামেই, তোমাকেই। আমাকে? রেবু, আমরা একজন আরেকজনকে চিনি বেশ কয়েক বছর যাবত, কিন্তু পরিচয় সে প্রথম থেকেই তোমার আমার প্রতি কেয়ার, ভালো লাগা, এগুলো কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করতাম। আমারও তোমার প্রতি যেই ভালো লাগা বা যত্ন, এগুলোও তো তুমি বুঝতে, তাই না? এই পছন্দটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। আমি আসলে গত 1টা বছর অনেক কষ্ট করেছি, খেয়ে না খেয়ে আমি পড়াশোনা করেছি, আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি এবং চেষ্টা করেছি একটা ভালো একটা ক্যারিয়ার দাঁড় করাতে এবং স্ট্যাবলিশ হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। এবং আজকে আমার কাছে একটা ভালো চাকরি আছে এবং আমি বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। আমি তোমাকে বিয়েটা করতে চাই রে। দেখেন, আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি, এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই, ছিল না। এতদিন তোমার সাথে আমার যা ছিল, এটা তুমি বলতে চাচ্ছ যে আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না? কিন্তু রেবু, তো আমি তো তোমাকে ভালোবাসি। সব ভালোবাসা পেতে হবে কেন বলেন? না পেয়েও তো ভালোবাসা যায়। আপনি না হয় আমাকে না পেয়েই ভালোবাসলেন। এই না, অনেক দুঃখিত, অনেক লেট হয়ে গেল না? আসো, চলো যাই আমরা। ভাইয়া, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। না না না, অসম্ভব বললে তো হবে না। দেখ, তুই খুব ভালো করে জানিস আব্বা মারা যাওয়ার আগে ওই ছেলের বাবাকে কথা দিয়ে গেছিল যে তোর সাথে বিয়ে দিবে। আচ্ছা, তুই কি একটা ব্যাপার অস্বীকার করতে পারবি? আমাদের সমস্ত বিপদে আপদে এই পরিবারটার পাশে ওই ছেলেটা কিভাবে দাঁড়াইছে, স্পেশালি আব্বা মারা যাওয়ার পর। ইভেন তোর চাকরিটাও কিন্তু ওই ছেলেই পাওয়া দিছে। ছেলেটা ভালো, ছেলের পরিবার ভালো, বিয়েটা তোকে এখানেই করতে হবে। ভাইয়া, তাও আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, বিয়েটা করতে পারবি না কেন? কি হয়েছে তোর? আমাকে খুলে বল, আমাকে বল। তুই চুপ করে আছিস কেন? বল। কারণ ভাইয়া, আমি একজনকে পছন্দ করি। কি? দেখ রেনু, পছন্দ অনেকেরই হইতে পারে, ভালো অনেকেরই লাগতে পারে, কিন্তু বিয়ে অনেকের করা যাবে না। সব সময় আমি তোর চাওয়াকে প্রাধান্য দিছি, তোর পছন্দকে প্রাধান্য দিছি। এইবার আমি চাই আমার চাওয়াকে তুই প্রাধান্য দিবি। তুই যাকে পছন্দ করিস তার সাথে যোগাযোগটা বন্ধ করে দে, সব ঠিক হয়ে যাবে। তারপরেও যদি তুমি ওই ছেলের সাথে যোগাযোগটা কন্টিনিউ করো, তাহলে মনে রেখো আমরা তোমার সাথে আর নাই। বিয়ে তোমার এখানেই করতে হবে, নাইলে। আচ্ছা, আমাদের রেনুদে কতদিন ধরে খাওয়া দাওয়া করছে না, ঠিকমতো ঘুমাচ্ছে না, ওর ভিতরে কোনো আনন্দ উচ্ছ্বাস কোনো কিছুই নেই। এগুলো কি তুমি দেখছো না? পরিবারের একজনের খারাপ থাকাই মানে সকলেরই খারাপ থাকা। সারা জীবন তো ওই সংসার করবে। একটু ভেবে দেখো না প্লিজ। আমি যাই। রেনু, বাসা চল, একসাথে খাবো। আমি পরে খাই। আচ্ছা ঠিক আছে, শোন, তুই যে ছেলেটা কি যেন নাম তুই পছন্দ করিস, ওই ছেলেটারে ফোন দিয়ে বল ওর গার্জেনে আমাদের বাসায় আসতে, ঠিক আছে? ভাইয়া, হুম, আমি একটা সিদ্ধান্ত নিছি। বল। আমি মাসুককে আর ফোন দিব না। তোমরা যে ছেলেরা পছন্দ করবা, তোমাদের পছন্দে বিয়ে করবো। হঠাৎ আবার কি হইলো? আমি আমার পরিবারের কষ্ট দিয়ে জীবনে সুখী থাকতে পারবো না ভাইয়া। তোমরা যেটা চাও সেটাই হবে।